পৃথিবীতে যত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে, অথবা যত প্রজাতি ধর্মাবলম্বী মানুষ আছে, কেউ কিন্তু চোখ বন্ধ করে বলতে পারবে না যে আমার জীবনে কোনো পাপ নাই। এমন কোনো মানুষ আছে? অথচ রাসূল, যিনি আমাদের শেষ নবী, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা মিন বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী আসার তো দূরে কথা, কোনো সম্ভাবনাও নাই। সেই নবী গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখ্খার, যার আগে এবং পরের সব গুনাহ খাত আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন, সেই নবী দিনে ফজর থেকে রাত এশা পর্যন্ত আমার নবী ৭০ বারের বেশিও আমার আল্লাহর কাছে তওবা করেছিলেন। সুবহানাল্লাহ। যে নবীর জীবনের সব গুনাহ মাফ, সে নবীও যদি একটা জীবনে একটা দিনে প্রতিদিন যদি ৭০ বারের বেশিও ইস্তেগফার, ৭০ বারের বেশিও যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন, তাহলে আপনি এবং আমি এবং আমাদের জীবনগুলা আমরা কোন পথে পরিচালিত করছি, একটু চোখ বন্ধ করে আপনার জীবনের পাপ এবং ত্রুটির জন্য আপনি যদি ক্ষমা চাইতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে বলেন তো আমাদের কি কোনো বাঁচার উপায় আছে? উপায় নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিলেন, বান্দারা শোনো, পৃথিবীতে একটা মানুষ যখন কোনো মানুষের কাছে চলে যাবে, নিজের দায়টা যখন অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, তখন হয়তো মানুষটা তার দায় গ্রহণ করতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমার আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। তার থেকে রহমান এবং দয়ালু পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। আল্লাহ পাক রহমত এবং দয়াটাকে ১০০ ভাগ করছেন। কত ভাগ? ১০০ ভাগের মধ্যে একটা ভাগ করুণা, রহমত, অনুকম্পা, যাই বলেন, শুধুমাত্র একটা ভাগ এই পৃথিবীতে দিয়েছেন। বাকি ৯৯টা ভাগ আমার আল্লাহ পাকের কুদরতের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের দয়াটা বেশি হলো না আল্লাহর দয়া বেশি হলো? সেই আল্লাহ পাক বলছেন, বান্দা অপরাধ করেছো, সমস্যা নেই, কিন্তু তোমার অপরাধটাকে বুঝতে পেরে অনুশোচনা করে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। এর থেকে একটা রব, এরকম একটা আল্লাহ ইলাহ পেয়েছেন আমি আপনি, আমরা যদি তওবাটাও করতে না পারি, তাহলে আমার চাইতে আপনার চাইতে হতভাগা এ জাতীয় পৃথিবীতে আর থাকার কোনো কথা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এ পৃথিবীতে যখন কোনো বান্দা তওবা করে, নিজের ভুলটাকে সংশোধনের জন্য ত্রুটিটাকে ধরার পর, আত্মসমালোচনা করার পর যখন কোনো বান্দা আল্লাহ দরবারে তওবা করে, আমার আল্লাহ পাকের হাবিব ঘোষণা দেন, কামান লা যামবা লাহু, মনে হয় ওই বান্দার জীবনে তওবা করার কারণে ওই বান্দার জীবনে আর কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, ইমানি মৃত্যুর জন্য শর্ত হলো 7টা। তার মধ্যে নাম্বার 1 হলো অবশ্যই প্রতিদিন আপনাকে শুইতে যাওয়ার আগে, ঘুমানোর পূর্বে নিজের জীবনের ভুল ত্রুটিগুলোকে নিজের চোখের সামনে তুলে ধরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর ওই ভুল ত্রুটির যেন আমার জীবনে আর না ঘটে, এজন্য তওবা করতে হবে। রব্বে কারীম বলেন, যদি এই কাজটা কোনো বান্দা করতে পারে, অবশ্যই মৃত্যুর পূর্বে তার তাকদীর আমি আল্লাহ পাক কালিমাটাকে নসিব করে মৃত্যু দান করব। সুবহানাল্লাহ।